দেখা দিও শান্ত নইলে আমার প্রাণ যায় দিদাজি দেখিয়া মনে চাই দেখা দিও মায়। আমরা আজকে পোলাপান হয়ে গেছি গা তোরে বললাম আমার এক্সট্রাক্ট ইয়ে করে তুই তো ভরে যাবি গা বেটা গন্ডারের মতো এই যে আমাদের একজন গেস্ট সে মনের আনন্দে দোল খাচ্ছে আপনি এত খুশি কেন বলেন অনেক খুশি আমার অনেক ভালো লাগতেছে সমুদ্র সৈকতে আসে আচ্ছা তারপর আমাদের সম্পর্কে বলেন ভ্রমণতরী সম্পর্কে কিছু বলেন আপনাদের সঙ্গে আসছি অনেক ভালো লাগতেছে ঘুরতেছি ঘোরাচ্ছেন অনেক খুশি অনেক হ্যাপি থ্যাংক ইউ আমরা ইয়ার থেকে দেখা যায় না তো আসসালামু আলাইকুম আমি নিবিড় আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ দিয়ে বলেন তো আজ এখন আমি কোথায় একটু গেস করেন তো দেখেন তো আমার আশেপাশে কি দেখা যাচ্ছে বলেন এই দেখেন আমার পিছনে কি দেখা যাচ্ছে ভ্রমণতরী টিম আজকে আবার ৪৫ জন ট্যুর মেম্বারদের নিয়ে বলিয়ে দিই হ্যাঁ কুয়াকাটা চলে আসছে তো আমাদের এই সিজনের ফার্স্ট ট্যুর কুয়াকাটা হ্যাঁ তো আমরা প্রায় ৪৫ জন লোক আসছি আমরা একটা গার্মেন্টস গ্রুপকে নিয়ে তো আজকে সকাল ৫টা ৫:৩০টার দিকে এসে পৌঁছেছি ঢাকা থেকে বেশিক্ষণ সময় লাগে নাই হয়তো আজকে রাস্তা জ্যাম ছিল না আমরা খুব দ্রুত এসেই পৌঁছে গেছি তো কুয়াকাটা সমুদ্র সৈকত আমার এর আগে আসা হয় নাই তো এই প্রথমেই কুয়াকাটা সমুদ্র সৈকতে তো সমুদ্র সৈকতে আমি মানে মনে হইতেছে না যে এটা একটা সমুদ্র সৈকত ঠিক আছে আমার কাছে মনে নদীর মতো লাগতেছে যে সমুদ্রে আসলাম সমুদ্রে একটা ঢেউ থাকবে গর্জন থাকবে এরকম যেরকম আমরা কক্সবাজার যাই কক্সবাজারে গেলে যে সমুদ্রে একটা গর্জন থাকে তো এরকম কিচ্ছুই নাই তা মনে হইতেছে একটা সাধারণ নদীর মতো যাই হোক দেখতে আসলাম সকালবেলা সূর্যোদয় দেখা হয়েছে ওই যে ওইদিকে দেখা যাইতেছে সূর্যোদয় ওই যে সূর্য হয়েছে এদিকে আর এই যে এদিকে সমুদ্রটা তা আমাদের এই যে ট্যুর মেম্বারগুলো যে ওনারাই ওই দিকেই আছে আমি একটু ফাঁকা এদিকে আসলাম যে একটু ভিডিও করি ঠিক আছে কুয়াকাটার সমুদ্র পাড়ে ওই যে ওইদিকে নৌকাগুলো যাইছে মাছ ধরার ট্রলারগুলা তাই যাচ্ছে না আর সমুদ্রে কোনো ঢেউ নাই এটা ঢেউ এই যে সমুদ্রের ঢেউ ওই দেখো সব এটা হলো সমুদ্রের ঢেউ এদিকে গিয়ে কুয়াকাটায় এই যে এদিকে ভ্যান আছে বাইক আছে যে বাইক দিয়ে ঘুরতে পারে জনপ্রতি হয়তো ৩০০ টাকা করে নেয় আর অটো ভাড়া হয়তো ৬০০ টাকা নেয় একটা অটোতে ৬ জন বসতে পারে তো এইভাবেই চলে এখানে মানে বিজনেস সব কিছু তো বিজনেস আর এখানে তো দালালের অভাব নাই সবাই জানেন আপনারা দালাল হতে সবসময় সাবধান অটো ঠিক করলেও বাইক ঠিক করলেও একটু দামাদামি করে তারপর ঠিক করবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথে কারা কারা আসছে আর কি কি করতেছি আমরা ভিডিওটার সাথে থাকুন দেখতে থাকুন মজা হবে অনেক ফান হবে সাথে থাকবেন ঠিক আছে আর ভিডিওটা এনজয় করতে থাকেন ওই যে বাইক চালাইতেছে তা এই যে আঙ্গু মেহেদি ভাই মেহেদি তোমার চুলডি কই একটু লারা দিতা আর ওই যে রোদের পুরা আলোটা লাগতেছে চোখে আমাদের হ্যাঁ এই যে সবাই ঘুরতেছে দিকে এই যে আমাদের মেহেদি মেয়ে মানুষের মতো ঝিনুক কুড়াইছে বাসায় নিব মালাগাত বা কারে দিবা মালাগাইতা আমার বউ রে হ্যাঁ তো বউ আছে হইব না হ্যাঁ ও হবু বউ আসো আন
তুমি যে কার লাগে করছো এটি? ব্রহ্মপুরের অফিসে ও আচ্ছা, ঠিক আছে, এটা ঠিক আছে। ওই যে আরেকটা হলো বউ লাগে যে আমিও কয়েকটা লইছি, ওকে দেখা দিই, ঠিক আছে? আমার কেউ নাই আমার কেউ নাই, তারপরে লইছি ওকে দেখা দিই যে আমি এর সময় নাই ব্রহ্মপুরের লেগে করেছি, আর মেহেদি পুরাটা করেছি আর বউর লেগে। কতগুলা? ইস। রাহো একসাথে, রাহো। এর মধ্যে ময়লা বালু, এই বালু দো, এটা দো না, কাঠটা দো। আর ধোয়া যায় না, এটা দো, ধোয়া পারলে মেহেদি দো, ওটা ভালো করে। এই যে কুয়াকাটা সৈকত পুরাটা, হ্যাঁ, কোনো একটা ঢেউ নাই। এটা নাকি কুয়াকাটা সৈকত, ঢেউ ছাড়া। আর এই যে দেখেন প্রত্যেকটা যে জিও ব্যাগ ফেলানো, এগুলো হয়তো মাটি ভেঙে জায়গা। ওই যে ওইদিকে অনেক জিও ব্যাগ, এই যে কতগুলো জিও ব্যাগ। কক্সবাজার এত নাই কিসে? পানি অনেক ঠান্ডা। ধোয়াই নাই, কি ধোয়াই নাই? এ ওরা দেখছি ধোয়াইছে কিনা, তোর দুইজনের আর আমার এই যে দেখছো। হ্যালো গাইস, দেখতে দেখতে আমাদের দুপুর হয়ে গেছে। দুপুর না, 10টা বাজে। আমাদের খাওয়া দাওয়ার হলো মাত্র। তো আমাদের এই দেখেন কুয়াকাটার এইগুলা সব ট্যুরের গাড়ি, সবগুলো ট্যুর, এই যে আমাদের গাড়ি এখানে, ঠিক আছে? এগুলো সব এখানে গাড়ি। আর যে কক্সবাজার আমরা নর্মালি আগে যে বসতাম, কুয়াকাটাও এরকম বসার জন্য সিট দেওয়া আছে। এই যে সিট, আর এই যে সমুদ্র, এই যে সমুদ্র, আর এই যে আমি বৈশা মজা নিতেছি। সেই যে এখন ওয়েদারটা অনেক জোস একটা ওয়েদার মনে হইতেছে পুরাটা একদম। এখন কক্সবাজারের মতো লাগতেছে। সকালে যে ছিলাম, সকালে মানে ভালো লাগে না, সকালে যে এরকম ঢেউ ছিল না, ইয়া ছিল না। এখন আমার কাছে মনে হইতেছে আমি কক্সবাজার হয়েছি, ঠিক আছে? এই যে আমাদের এই যে গেস্ট হয়েছে, ওরা আমাদের সবাই গেস্ট, ঠিক আছে? ওই যে এদিকে আন্টিরা হাসতেছে যে ওনারাও আমাদের গেস্ট। এদিকে আমরা 45 জন আছি, সবাই এদিকে এই গোসল করতেছে, সবাই পানিতে আছে। আমরা এদিকে যে ফটো সেশন চলতেছে, এদিকে এই যে ঘোড়াগুলা, যাক ভালোই লাগছে। এই যে এখানে বসছি, এই যে আমার বন্ধু, ঠিক আছে? কুলফি মালাই খেলে, এই যে এখান থেকে, হ্যাঁ। ইস, এখন মনে হইতেছে মেহেদি কক্সবাজার, সেই একটা ঠান্ডা রে। সমুদ্রের পায়ে গাছ যাইলে কত যে মজা লাগে, এটা বলার মতো না, ঠিক আছে? কত ভালো লাগে। এটা হলো আমাদের সেই এই যে আমাদের এই যে গেস্টগুলো, এই যে ওনারা ছবি তুলতেছে, ওনারা আমাদের গেস্ট, আঙ্কেলরা আসছে, ঠিক আছে? মজা করছে। সেদিকে সবাই মজা করতেছে, আমরাও মজা করতে আসছি, মজা করি, ঘুরি ফিরি, দেখি, সবাই দেখেন। আরো আমাদের বিকালে কিছু স্পটে যাওয়ার বাকি আছে, আমরা বিকালে কিছু স্পটে যাবো, ঠিক আছে? স্পিডবোর্ডে উঠতে চান, স্পিডবোর্ডে উঠার সুযোগ আছে, ঠিক আছে? এখন কক্সবাজার একটা ফিল আইতেছে। সমুদ্রের পায়ে গা ভিজাইতে অসাধারণ। আমার সবচেয়ে পছন্দের একটি জায়গা হলো এই সমুদ্র, ঠিক আছে? কক্সবাজার আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা। তো কুয়াকাটা আমি আসা হয়েছে, ভাবলাম যে কিরকম না, কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে। এখন সকালবেলা এসে যে হতাশাটা হয়েছি, হ্যাঁ, এখন সেই হতাশাটা কাইটে গেছে। হতাশা এখন নাই আর, পুরো হতাশ শেষ। এই সমুদ্রে ঢেউ দেখা, সমুদ্র আমাকে টানে, সমুদ্র আমাকে, হ্যাঁ, সমুদ্র অনেক কিছু, সমুদ্রের কাছে আসলে নিজেকে সব কিছু উজাড় করে দিলে। যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমার মনটা
কেন করলি চুরি সত্যি কইরা বল না সেরি গো কোন জেলায় বাড়ি বাড়ি আমার বলো তোলা বাপের নাম কি লালা বলা মায়ের নাম কি কাঞ্চনমালা গো কোশের মালা তারপরে হইলো কি 8টার সময় আমরা টিকেটে কাটি 9টার সময় ধরি ভাওয়ালে গাড়ি 10টার সময় বাড়ি ফিরি গো সে বেলায় গাড়ি কল্পনা বয়সের সকিনা সেরি আমার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বল না সেরি গো কোন জেলায় বাড়ি সত্যি তারপরে কি যদি চাইতাম এই রোদের পারে মালা গাইতা দিতাম আমার জীবন কানে আমার মন বসে না শহরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই নীল জলেতে দেখা যায় না তো এই জল দিয়া 11:15 জলেতে বসাই যদি যাইতাম আমি এই সাগরের পারে ঝিনুক মালা গাইতা দিতাম আমার জীবন কারে আমার মন বসে না শহরে হালকা মেরেছে হাই লাল পানি না 300 টাকা দিলে আমরা 2 জন যাই 300 দিয়া 2 জন তো নিব 300 দিয়া নিবই তো এই যে আমরা এখন মেরিন্ডের জোর দেওয়া যাচ্ছি প্যানে করে আমাদের এই জিপিএস ভাই হ্যাঁ লং জার্নির দিক দিয়ে আমার তো লং জার্নি বেশি করে না এমন সময় গেছে 48 ঘন্টা পর্যন্ত গাড়ি দিয়েছিলাম বাড়ি আমার পঞ্চগড় এই কুয়াকাটা মেরিন্ডের জোর দিয়ে আমরা সানসেট পয়েন্ট লেবু বাগান দেখতে পাচ্ছি রাস্তাটা খুবই যাই হোক আমরা যাই এরকম ভ্যান দিয়ে ঘোরা মজাই আলাদা এতে সমুদ্র এই যে আমাদের ভ্যান চা বাগান এদিকে মোহনা মোহনা এই যে এখন আমার শুটকি পুল্লিটা শুটকি পুল্লিতে শুটকি নিতে আসছি ওই সামনে লেবু বাগান হ্যাঁ বুঝি না আইছি কয়েকবার হিসাব নাই এই সিজনে প্রথম বলতেছি এই সিজনে এই প্রথম এই সিজন আর হয় নাই সিজন তো মাত্র শুরু হইতেছে এখনো শুরুই হয় নাই ওইটা ওইটা সুন্দরবনে সুন্দরবন বলে না এটা সুন্দরবনের পূর্ব অংশ পূর্ব না পশ্চিম ওই যে ওই যে ওই যে এইখান থেকে শুরু ওই সামনে সামনে এটা না ওই সামনে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে না লেবুর চর লেবুর চর না লেবুর চর একটু দাঁড়ান সবাই একটু ছবি টবি তুলবো এই একটু 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 দাঁড়াও ভাই ওই যে জায়গায় সবাই নামে একটু ছবি টবি তুলবো নামেন নামেন এই নামো নামো এই 5 মিনিট এই দাঁড়াও ছবি তুলি এই যে এটা হলো লেবুর চর
লেবুর চর, এই যে আমরা লেবুর চরে ঘুরতেছি, ঠিক আছে? এই যে পুরাটা এগুলো সব লেবুর চর। কি এর ক্যামেরাম্যান, তুই কি এর ক্যামেরাম্যান করস? এই যে আমাদের গেস্টগুলো নিয়ে আসছি ঘুরাইতে, এই যে ওনারা সবাই আসছে লেবুর চর ঘুরবে ফিরবে, ঠিক আছে? লেবুর চর, এই যে আমরা এখন লেবুর চরে সবাই শামুক টোকাইতেছে। ওর বাবা, এই মেয়েদি উড়া বেশি করে পুরা শামুক পুড়ে গেছে কাদি কত ইয়া। কি তুই কি করস? তোল তোল, এটা দিয়ে মালা বানাবি, নিয়া মালা বানায় বউরে দিবি। এই যে আমরা লেবুর চরে আসতেছি, এই যে আমাদের গাড়িগুলো যাইতেছে, দুটা গাড়ি, এই যে সমুদ্র, আমরা বিচের মাধ্যমে যেতেছি। আমাদের গেস্ট গুলা সবাই আছে, আমরা ব্যান্ডে চলে যাই ঘুরতেছি। এই ভবনদারের সাথে কেমন লাগলো? অনেক সুন্দর, খুশি। এদিকে বলেন, এদিকে বলেন, ভ্রমণের সাথে কেমন লাগলো? অনেক ভালো লাগতেছে, অনেক খুশি, অনেক হ্যাপি। ঠিক, এদিকে এদিকে একটু তাড়া করেন, তাড়া করেন। লাইভ করে আমি একটা ভাই টিকটক এটা হলো আমাদের এই যে সেই লেবুর চর। কি আমি একটু বসে ওই ওই যে ওইটা বসা, এই যে লেবুর চর। এই যে আমাদের এইখান থেকে শুরু করে, এই যে এটা হলো সুন্দরবনের একটা অংশ, ঠিক আছে? আমাদের সুন্দরবনের পূর্ব অংশ এটা লেবুর চর, আর এই যে এটা হলো পুরাটা লেবুর চর। এই যে এইদিকে দোলনাগুলো যে দোল খাওয়াইতেছে, এই যে আমাদের একজন গেস্ট, সে মনের আনন্দে দোল খাচ্ছে। আপনি এত খুশি কেন বলেন? অনেক খুশি, আমার অনেক ভালো লাগতেছে সমুদ্র সৈকতে আসে। আচ্ছা, তারপর আমাদের সম্পর্কে বলেন, ভ্রমণতরী সম্পর্কে কিছু বলেন। আপনাদের সঙ্গে আসছি, অনেক ভালো লাগতেছে, ঘুরতেছি, ঘোরাচ্ছেন, অনেক খুশি, অনেক হ্যাপি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা ইয়ার থেকে আরো ভালো ভালো সার্ভিস আপনাদের জন্য চেষ্টা করব সামনে দেওয়ার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। আর এদিকে আমরা লেবু চরের ভিতরে যে সোয়ান সোয়ান এই যে লেবু চরে আমরা ঘুরতেছি, হ্যাঁ ভালোই লাগতেছি। এখন প্রায় রোদ অনেক বেশি, হ্যাঁ বিকেলের মৌসুম, রোদ অনেক বেশি। আর এই যে এটা যে আমার পিছনে দেখতেছেন যে বন, এটা লেবুর চর বলা হয়, ঠিক আছে? লেবু গাছ নাকি জানি না কি কারণ এটার নামটা হচ্ছে সেটা আমি জানি না, লেবুর বন। আর এখানে, ঠিক আছে, এইখানে আমরা আসলাম আমাদের গেস্টদের নিয়ে, আমরা একটু এই কি বলে আমরা এদিক ঘুরবো আমাদের গেস্টদের নিয়ে। এই হ্যাঁ হ্যামকে বসবো, হ্যামকে, ঠিক আছে? হ্যামকে বসবো, ওইদিকে হ্যামক যাইতেছে দেখাই, ওই যে হ্যামক এগুলো ভিতরে বসা যায়, এগুলো হ্যামকে, ঠিক আছে? এই যে মনের সুখে দোল খাচ্ছে মেহেদি। কি কইতাম? স্লো মোশন ভিডিও। ঠিক আছে, ঠিক আছে। ইয়া করতেছে, কি বলে এটা রে, রাফটিং দেখি, উপরে উঠতে পারবে একদম? উঠো দেখি কিরকম উঠতে পারো তুমি, উঠো। উঠো, আমি একটু হ্যামকে দোল খামু। এই যে হ্যামকটা, এই হ্যামকটা আমি একটু বসবো, অনেক বছর পর হ্যামক। এই যে এরকম বৈশা দোল খাওয়ার মজা অন্যরকম। দোল 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 দোলনি ভাঙা মাথায় চিরনি। ও ধাক্কা দে, ধাক্কা দে। তুই আমার একটা ভিডিও করে দে, আমি দোল খাইতেছি। আচ্ছা।
তোমার দোল খেয়ে কেমন লাগছে ছোড়া? সেই সেই বিয়ের পরে কি তোমার বউকে নিয়ে এভাবে দোল খেতে আসবে? অবশ্যই আমি থাকবো এখানে, আমার বউ থাকবে এখানে, আমরা তাই দুজনে নাকি? মিলে দোল খাবো। ওকে ওকে, পাশে আমার রাখবা না? এই বেটা, কোনো কথা। দিয়া সন্তোষ নইলে আমার প্রাণ যায় দিদাজি ইয়া মনে চাই দেখা দিও মায়। আমরা আজকে পোলাপান হয়ে গেছি গা। তোরে বললাম আমার এক্সট্রাক্ট ইয়া করে। তুই তো ভরে যাবি গা বেটা গন্ডারের মতো। আমার ভিডিও করতে না? সেই আমার এক্সট্রাক্ট ইয়া ভিডিও যেটা সুন্দর লাগতেছে না সেই সুন্দর লাগতেছে। আপনারা আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন না পড়ে। জায়গাটা অসাধারণ, ঠিক আছে। এইদিকে সবাই যে দোল খাইতেছে, গাছের ভিতরে বন, পরিবেশ একদম শান্ত, সবাই নিরিবিলি পরিবেশ। ওইদিকে এই যে সমুদ্র, এইদিকে সমুদ্র, ঠিক আছে। এই বৃষ্টি থাকবে না, চলে যাবে। এই বৃষ্টি থাকবে না, ঠিক আছে। আমরা বনের ভিতরে আমার সানগ্লাসটা আছে রুবেল ভাই কাছে। দিন না দিলে কই খালি আইবেন, গাড়িতে যাইবেন, ছবিটা